হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ইন্টারেস্টিং হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ইন্টারেস্টিং ভিডিও এই গেটআপে, ব্যাকগ্রাউন্ড আলাদা। এখন পর আমি চেষ্টা করব এরকম ট্যুর ব্লগ দেওয়ার, যতটুকু হয় আমি চেষ্টা করবো আর কি। সো এখন আছি আপাতত দীঘায়। আমাদের মেন পার্সপেক্টিভ হচ্ছে চন্দনেশ্বরে পুজো দেওয়া, যেটা এখন ডান। তো চলো তোমরা আগে চন্দনেশ্বরের ভিডিও দেখে আসো। সময় নষ্ট না করে গেট সেট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, যেটা আমাদের মেন পার্সপেক্টিভ ছিল আজকের। তো তোমরা যদি দেখতে চাও চন্দনেশ্বরের ফুল ডিটেলস ভিডিও, যেটা অলরেডি পোস্ট করে দিয়েছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। যেটার যেই ভিডিওটাতে চন্দনেশ্বর সম্বন্ধে সব কিছুই আমার যতটুকু জ্ঞান ছিল আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর অনেক অজানা তথ্য যেটা আমি অর্জন করেছিলাম, তো সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একবার দেখে এসো আর জানিও অবশ্যই তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো ডান গাইস, চলো এবার যাওয়া যাক। প্রচুর রোদ, একদম দাঁড়াতে পারছি না, মানে ভিডিও করার ক্ষমতাই নেই, এত গরম। জাস্ট দেখো গাইস, কি রোদ মাই গড। আমরা খালি পাই। চলো আগে ওঠা যাক গাড়িতে, দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, তো চলো এবার হোটেলের দিকে, আমাদের রুমের দিকে যাওয়া যাক। তো চন্দনেশ্বর একটু দেখে নিলে, এবারে তোমাদের রুম টুর দেবো, দেখতে পাবো। এটা হলো আমাদের মেন এন্ট্রান্স। তারপরে রয়েছে এখানে বেড, একটা সেন্টার টেবিল, চেয়ার, ইটস বাথরুম। এটা ক্র্যাক হয়ে গেছে, কারণ আই ডোন্ট নো। আর এটা হচ্ছে আমি, এটা টিভি, এটা এসি, অ্যান্ড এটা হলো ভিউ। তো চলো এখন আপাতত একটু ফ্রেশ হই, তারপরে কী হচ্ছে সব বলছি, দেখতে পাবো। ইভিনিংয়ে আমাদের ব্যালকনি থেকে ভিউ, আকাশের অবস্থা যখন এরকম, বুঝতে পারছো কত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি দেখছি। অ্যান্ড আমি রেডি, খুব ব্যস্ত মিস্ত্রি কাজ করছিল। তুমি যেটা চাইছো সেটা তো হবে না। ভিডিও হচ্ছে, ভুলবার কথা বলবে না, কন্ট্রোভার্সি করবে না কোনো পার্টিকে নিয়ে, জাস্ট এনজয়। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এখন কোথায় আছি। এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরে। গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, এ কি অবস্থা! আরে সরো, আমাকে দেখা যায়নি, আলো দেখো একটুখানি। এমনিতে কৃষ্ণ করে দিয়েছে আমাকে, রাধা কৃষ্ণ, আর দেখে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বৃষ্টি ভেজে আমি প্রপারলি ভিডিও করতে পারছি না। তো এটা হলো এন্ট্রান্স। আমরা এদিনকার দীঘাতে গেছিলাম, সেদিনকার তোমরা চন্দনেশ্বর মন্দিরের একটু আগে তোমরা দেখলে চন্দনেশ্বর মন্দিরে সকালবেলা যখন গেছিলাম তখন কতটা পরিমাণে রোদ ছিল। আমি তোমাদের বলছিলাম যে হাঁটতে পারছি না, এতটা রোদ। আর বিকেলবেলা যখন জগন্নাথ মন্দিরে গেছি, অঝোরে বৃষ্টি গেছে, অঝোরে বৃষ্টি। কী করে ভিডিও করব, কিভাবে ঘুরবো আমি নিজে বুঝতে পারছি না। যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার, দেখতে থাকো। এই মন্দিরের ব্যাপারে সেরকম তো কিছু বলার নেই, তবে যেটা বলার সেটা হলো মন্দিরের ভিতরে ও বিগ্রহের সামনে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। তো তোমরা একটু কেয়ারফুল থাকবে। তাই আমি জগন্নাথ দেবের কোনো ফটো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর মন্দিরের সময়সূচি হলো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং 2 ঘন্টা তারপরে বন্ধ। তারপরে আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। তাছাড়াও রয়েছে তোমাদের জুতো রাখার জন্য প্রপার শু ক্যাবিনেটের ব্যবস্থা, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। আর সেটা রয়েছে ঠিক মন্দিরের বাইরেতেই, তোমরা মন্দিরের বাইরে গেলেই সেটা দেখতে পাবে।
দীঘা আর পুরীর মধ্যে কিছু পার্থক্য হলো, দীঘা আমরা চিনি ট্যুরিস্ট প্লেস হিসেবে, আর পুরী আমরা জানি জগন্নাথ ধাম হিসেবে। পুরীর স্বয়ং জগন্নাথ তৈরি হয় নিম কাঠ দিয়ে, আর দীঘার জগন্নাথ তৈরি হয় পাথর দিয়ে। আর তাছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরে সকল ধর্মের মানুষ যেতে পারে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে কেবল শুধুমাত্র হিন্দুরাই যেতে পারবে। এবং সবশেষে পুরীর জগন্নাথ মন্দির বহু পুরনো, আর দীঘার জগন্নাথ মন্দির জাস্ট কিছুদিনই হলো তৈরি হয়েছে। তো কোনো কন্ট্রোভার্সি নয়, আমরা হিন্দুরা মানি যে প্রভু যেখানেই থাকেন সেই জায়গায় তিনি বিরাজমান। বেসিক্যালি নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মতে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যায় না, যেটা পুরীকে আমরা ধাম বলে চিনে থাকি। তো সব জায়গা তো আর ধাম হয় না বা করাও সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা মানি যে ভগবান মানে প্রভু যেখানে থাকেন সেই জায়গায় তিনি বিরাজমান। তবে পুরীর মন্দিরই হলো আমাদের হিন্দুদের কাছে একমাত্র ধাম, যেটা আমরা জগন্নাথ ধাম হিসেবে চিনে থাকি। কিন্তু দীঘার মন্দিরকে মানে দীঘার যে জগন্নাথ মন্দির সেটাকে কখনোই আমরা ধাম বলি না, আর আমরা মানবও না। আমরা জানি এটা একটা সুন্দর জগন্নাথ মন্দির যেখানে তিনিও আছেন। আশা করছি আমার এই মতের সাথে যারা হিন্দুরা আমার ব্লগ দেখছো তারা মিলাতে পারবে। এটা আমি ঠিক বললাম কি ভুল বললাম, আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট ইয়েস, কোনো কন্ট্রোভার্সি নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা তোমরা দেখতে পেলে, রাত্রিবেলা দীঘার জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসার পরই আমরা চলে এসেছিলাম সমুদ্র সৈকতের সামনে। বাট আনফর্চুনেটলি হঠাৎ করে আবারও অঝোরে বৃষ্টি শুরু হয়ে যায়, তো সেই কারণে সমুদ্রে যেতে পারলাম না। সো স্যাড। তাই মনকে একটু শান্ত করে মানিয়ে চলে এলাম আবার রুমে। রাত্রিটা ভালোভাবে এনজয় করে কাটানোর পরে, এবং সকাল সকাল আমি চলে এলাম আগে সমুদ্রের ধারে। কোনো কথা নয়, আগে সমুদ্রের ধারে যাব। দীঘায় এসেছি, সমুদ্রে না গেলে হয় গাইস, তোমরাই বলো। তো তোমরা সকলেই জানো মানে আমরা দীঘা মেন পার্সপেক্টিভে গেছিলাম, সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়া। আর আমরা দীঘা একদিনের জন্যই গেছিলাম। তো সুন্দরভাবে সব কাজ কমপ্লিট করে এখন সময় হয়েছে বাড়ি যাওয়ার। তো এটাই হলো আজকে আমার ব্লগ। জানিও তোমরা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। সো চলো, এটা বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ। আর হ্যাঁ, ডেসক্রিপশনে আমি চন্দনেশ্বর ভিডিওর ফুল ডিটেলস ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা একটু চেক আউট করে নিও।